এই যে সেদিনকার মানে কবে দিনই করেছিলাম তরকাটা, কাল তার আগের দিন বৃহস্পতিবার দিন, তো একটুখানি তরকা বেঁচে গেছিলো। তো এখন সকালবেলায় ভাবছি এটাই ব্রেকফাস্ট একটু করে নেবো। মানে আমার তো শুধু চা হলেই হয়ে যায়, একটুখানি করি, আমি একটু খাবো, মেয়ে একটু খাবে, হয়ে যাবে। তরকাটাকে এখন একটু ডিম তরকা করে নেবো, মানে একটা ডিম দিয়ে ডিম একটু হচপচ করে ওর সাথে তরকাটা মিশিয়ে দেবো, তাহলে আর একটু বেশিও হবে। এই তাওয়া বসিয়ে এর মধ্যে একটুখানি তেল দিয়ে দেবো, তেল দিয়ে দেবো এমন করে বলছি আমি যেন রান্না শেখাচ্ছি, আমি করছি সেটাই বলছি। এটা তো দেখানোর কিছুই নেই, একটা ডিম হজপজ করে ওর মধ্যে তরকাটা মিশিয়ে দেবো, ব্যাস। দেখে মনে হচ্ছে এইটুকুনি, আবার এর মধ্যে একটু ডিম মিশালে আর একটু হবে। মেয়ে তো খাবে একটা রুটি, ওর একটুখানি হলেই হয়ে যাবে। আর আমি তো খাবো চা। এই যে চাটা বসিয়েছি, লিকারটা ফুটে গেছে, বন্ধ করে দিয়েছি, এবার একটু পরে দুধটা মিশাচ্ছি। আর ও একটা রুটি খাবে, ওতেই ওর হয়ে যাবে। আর ও বেশি খায় না, তখন আবার নষ্ট হবে। আমাদের বেশি খাওয়া হয় না। একটাই দেবো, এই চা। চামচটা তেলের মধ্যে পড়ে গেল, ডিম ছিল না, তাই মানে যেদিনকে তরকাটা করেছিলাম সেদিন ঘরে ডিম ছিল না, সেদিনকে দিলেই ভালো হতো, ভালো লাগে, বেশি ভালো লাগে। যাই হোক, কালকে সকালবেলায় নিয়ে আবার এই পাড়ার দোকান থেকে ডিম এনে দিল 10টা। কালকে খেয়েছিলাম, তরকারি করেছিলাম ডিমের তরকারি। আর এই যে চলো ভাবলাম যখন তরকাটাও রয়েছে, এখন তাহলে খাওয়া হয়ে যাবে না, ওই তরকাটাও আর খাওয়া হবে না। ওই টিফিন তরকারি সকালে একটু হয়ে যাবে, কিন্তু রাতের খাওয়ায় তো হবে না। আর তরকা ভাত দিয়েও অতটা ভালো লাগে না, রুটি দিয়েই ভালো লাগে। আর রুটিও আছে কটা, কালকে রাতে একটু বেশি করে করেছিলাম, রুটিও আছে, তো রুটি দিয়ে খেয়ে নেবে। এই যে ডিমটাকে এরকমভাবে হচপচ মানে বা স্ক্র্যাম্বেল ভুজিয়া যাই বলি করে নিয়েছি। এবার মানে দেখতে পাচ্ছি অনেকটাই রয়েছে, মানে মোটামুটি আমাদের দুজনের জন্য যথেষ্ট। গরম গরম সকালবেলায়, মেয়ে তো চা খায় না, ওর একটা রুটি দিয়ে, ওর তো একটা রুটি দিয়ে খাবে, এইটুকুনি হলেই হয়ে যাবে। বেশি হলে আবার খাবে না, তখন সেই নষ্টই হবে। আর এইটুকুনি আমার এই তো যথেষ্ট। আর আমি সকালবেলা খুব একটা চা তরকারি দিয়ে খাই না, রুটি হোক পরোটা যাই হোক, আমার ওই চা দিয়েই খেতে ভালো লাগে। গরম গরম একটু ভালো করে কড়া করে দুধ দিয়ে বেশি করে চা বানাবো, ওই ব্যাস। বাটারটা মানে মার্জারিন দিয়ে খাই, মার্জারিনটাও শেষ হয়ে গেছে, তো ভাবলাম তাহলে এটা দিয়েই খেয়ে নিই। মার্জারিন আনতে হবে করে করে, আনা আর হচ্ছে না। ঘরে অনেক কিছুই বারণ, তো আনবান্ন করছি। কয়েকটা জিনিস এনেছি সেদিনকে, মানে যেগুলো বিশেষ একদম ছিল না, তারপরে আরও কয়েকটা লাগবে, কিন্তু আনা আর হচ্ছে না। এখন এতটাই ঠান্ডা পড়েছে, প্রতিটা জিনিস গরম করতে করতেই ঠান্ডা হয়ে যাচ্ছে। এই যে রুটি তরকা আর এই যে চা, এখন আমি খেয়ে নিই ব্রেকফাস্টটা।
দিতে আমার খাওয়া হয়ে গেছে। আর এটা হলো বোজোর স্ন্যাক্স, বোজোকে দেব। কিন্তু ওইখানে মানি শুয়ে রয়েছে, বেশি আরে আয়রে খাড়ে বললে চলবে না, চুপচাপ গিয়ে এটা বোজোকে দিই। আরেকজন ঘুমাচ্ছে মানি, ও যদি শোনে আয়রে খাড়ে নেড়ে তাহলে ও আবার দৌড়ে আসবে খাওয়ার জন্য। যাই কি এটা বোজোকে চুপচাপ দিয়ে দিই। সব কিন্তু বোঝে, যদি বলি তাই জন্য কিছু বলবো না, চুপচাপ গিয়ে এটা বোজোকে দিই। থাক আর করিস না। কি সুন্দর করে ঘুমাচ্ছে, ভালো লাগে। কি ঠিকই লাগছে। দিয়ে আসলাম ওই ঘরে বোঝোকে খেতে, এইখানে এসে কথা বলি। চুপচাপ শুয়ে আছে, শুক, ঘুমিয়ে থাক। ওই জন্য বোঝোকে দিলাম, কিছু আর বললাম না, জাস্ট দিয়ে চলে এলাম। ওটা শুকনো তো, মানে ড্রাই একদম, হাতে কিচ্ছু লাগে না, সেই জন্য নিচেই ওখানেই দিলাম। অন্য সময় হাতে করে ধরে খাওয়াই, এখন আর হাতে ধরে খাওয়াতে ইচ্ছা করলো না, ওখানে দিয়ে চলে এলাম। খাকো, শুকনো তো অসুবিধা নেই, লাগবে না। তো ঠিক আছে, আমার ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেছে, একটা ভিডিও দেখতে দেখতে খেয়ে নিলাম ব্লগ। আর আমি এখন এদিকে কাজগুলো করি, কাপড়ও কাচতে হবে। মেয়েকে বলি কাপড়ের বালতিটা ওপরে দিয়ে আসতে। তিতলি ওপরে দিয়ে আসিস তো বালতিটা, বালতিটা বালতিটা দিয়ে আসুক, তারপরে আমি গিয়ে এক ফাঁকে ভিজিয়ে আসবো আর এদিকে করি। তারপর দেখি কি রান্না করব। কালকে সবজিগুলো এনেছিলাম, সেগুলো বারও করা হয়নি। কালকে মেয়েকে নিয়ে গেছিলাম পড়াতে, সেখান থেকে আর ফেরার পথে টালিগঞ্জ মেট্রো স্টেশনের সামনে থেকে সবজি কিনে এনেছিলাম, সেগুলো বার করা হয়নি। রাতে এসে বার করব, ভিডিও করতে যাচ্ছিলাম, সে দুজন এমন করছে, মানি আর ওইটা বোঝো, খাওয়ার জন্য খিদে পেয়েছে, বোঝো তো আও আও করছিল। আর তারপরে আর ওগুলো কিছু করলাম না, ওদেরকে খেতে দিলাম। তারপরে বাইরেও আরেকটা ছিল আসে চুই, ওকেও একটুখানি দিলাম। তারপরে দেরি তো এমনিতেই 10:30 বেজে গেছিলো। তারপরে আমিও ঝটপট করে রুটি করে খেয়ে দিয়ে শুতে গেলাম। আর অত পারা যায় না একা হাতে সব কিছু, বাবা। তো এখন সবজিগুলোও বার করতে হবে, এখন ধোবো। ওই দুটো টাওয়াল হাত মোজার ইউজ করা হয়েছে, দুটো মানে ওইগুলো ধোবো বলে ওখানে রেখেছি। মানে দুটো তিনটে একসাথে হলে তারপরে একবারে ধুই, একটা একটা ধোবো। হাত মোচার জন্য 4টে রাখি, ওই 3টে নোংরা হয় তারপরে ধুই, এইরকমই করি। এই যে এগুলো সব এখন ধোবো বাসন। এই যে আরও আছে প্রচুর বাসন, প্রচুর বাসন তো হবেই, খাওয়ারই বাসন। এখন এগুলো ধোয়াধুয়ি করবো। আর এই যে এখানটায় বসিয়ে দিয়েছি ওদের মাংস সেদ্ধ, ভাবলাম করেই নিই সেদ্ধ, মানে এটা কালকেরই ছিল, আরেকবার গরম করতে দিলাম, তাহলে নষ্ট হয়ে যাবে। শীত বলে তাই রোগকে, বাইরে থাকলে কিছু হয় না, গরমকালে তো ফ্রিজেই রাখতে হয়। আর এগুলোও সব রাতে রুটি করেছিলাম, এগুলো সব মুছে মাছে, বাসন মেজে এগুলো মুছে মাছে নিয়ে তারপরে আবার রান্নার আয়োজন করব। আর এর মধ্যেও একটুখানি ভাত রয়েছে, এটাও খালি করে, এই ভাতটা ওদেরকে দিয়ে দেবো, এটাও খালি করে এটাও মাজতে হবে, তারপর আবার আজকে রান্না করব। বাবা চালুই হয় না, কিছু না। এই যে এখানেও রয়েছে দুনিয়ার বাসন, ভাল লাগে না, বাসন প্রচুর হয়। এই যে এগুলো রয়েছে, ডাব্বা ডুব্বা ধুয়েছিলাম, এগুলো কালকের, এগুলো সব এখন তুলে নেবো। এই যে চামচ, ডাব্বা, আমার কি খাওয়া আছে, এগুলো সব তুলবো, অনেক কাজ আছে। এগুলো একটু জল দিয়ে ভিজিয়ে রাখি, অন্যদিন খাওয়ার পরেই আমি জল দিয়ে ধুয়ে রেখে দিই,
আর কালকে দুপুরবেলাও ঠান্ডা লাগছিলো, খেয়ে দেয়ে আর ভাল লাগছিলো না, আবার ওকে নিয়ে বেরোবো সেই হুটোপাটাতে। আর দুপুরের প্লেটগুলোও ধুয়ে রাখিনি, এমনিই রেখে দিয়েছিলাম, আর রাতেরটাও আর ধুয়ে রাখা হয়নি। অন্যদিন প্লেটগুলো এটোটা ধুয়ে অন্তত তারপর রাখি। কালকে ওই মেয়েকে নিয়ে পড়াতে যাব, সেই জন্য তাড়াতাড়ি করে খেয়ে আমি দূর আগে একটু রেস্ট করে নিই, তারপর আবার ছুটতে হবে। তার উপর ঠান্ডা, কম্বলের ভেতরে একবার ঢুকলে আর বেরোতে ইচ্ছে করে না। যাই হোক, এখন ভিজিয়ে দিই, অসুবিধা নেই। ভিজিয়ে দিলাম, একটু ভিজুক। আর ওইদিকে এটা গরম করতে দিয়েছি, ওই নিয়ে উঠেছে, ওকেও দিয়ে দিই গরম করে। ঝোলটা টেনে নিয়েছে, একদম শুকনো হয়ে গেছে। যাকগে, এর মধ্যে এখন ঝোল দিলেই এর টেস্টটা নষ্ট হয়ে যাবে, তাই আর শুকনো শুকনোই খাবে, অসুবিধা নেই। সবজিগুলো একটু মারে, কাল এই সবজিগুলো এনেছি, বটবটি, বিনস, স্কোয়াশ, গাজর, টমেটো, আর কি ওই যে উচ্ছে আছে, আর ব্যাস এই, আর কয়েকটা কাঁচা লঙ্কা ফুরিয়ে দিয়েছে। এই যে এগুলো গুছাতে হবে, সব গুছিয়ে নিয়ে এবার রান্না বসিয়ে দিয়েছি, কড়াতে তেল চাপিয়ে দিয়েছি। আর এদিকে হচ্ছে ভাত, আর এদিকে ওদের চিকেন সেদ্ধ, আর ওদের ভাতও হয়ে গেছে, খেতে দেবো। এই যে একটুখানি ঠান্ডা করার জন্য রেখেছি। আর এই যে সবজি রান্না করব, এই যে শিম দিয়ে, গাজর আর আলু দিয়ে একটা মাখা মাখা করে সবজির তরকারি করব। তেলটা গরম হয়ে গেছে, কথা বলতে বলতে গ্যাসটা অফ করে দিই, বেশি গরম হয়ে গেছে। এবার সামনে একটু হলুদ দিয়ে দেবো। ওদিকে তরকারিটা মশলা দিয়ে ভাজা ভাজা করতে করতেই কিন্তু এদিকে ভাত হয়ে গেছে। ওইগুলো ওর মধ্যে ঢুকিয়ে রাখা। ও বিনস বরবটি একসাথে? হ্যাঁ, একসাথে রাখ। আলাদা রাখবি? আমি জানি না। আলাদা রাখলে রাখ, তাহলে তো ভালোই হয়। দাঁড়া, মানিকে দেখেছি কোথাও ঠিক উঠে চলে এসছে, দেখে রাখছে, ওরও কি দেখেছি উঠে চলে এসছে, খাচ্ছে। আমি 2-3 দিন খাইনি ঠিক করে, ওই ওষুধটা আবার আরেকটা এনে রাখবো, ভালো ওষুধ হয়ে গেছে সবজির তরকারি। আর এই যে আমি দুটো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম, একটু আগে দিয়েছিলাম, এটা ভিডিও। ব্যাস, আমার রান্না কমপ্লিট। এই যে ভাত, তরকারি সব মুছে মাছে নিয়েছি, পরিষ্কার করা হয়ে গেছে, বাসন টাসনও সব ধোয়া হয়ে গেছে। এই যে এর মধ্যে আছে কালকে রান্না করেছিলাম ডিমের তরকারি আলু দিয়ে,
ডিম শেষ হয়ে গেছে, তো আলু ঝোল রয়েছে, তো এটা ফেলবো না, এটাই খেয়ে নেবো। তরকারিটা এমনি ভালো হয়েছিল খেতে। এই দিয়ে আর এই দিয়ে সবজি দিয়ে হয়ে যাবে আমাদের। যাই বা স্নান টান করে নিই, কাচাকুচি সব হয়ে গেছে, বা স্নান টান করে খাবো ব্যাস। ঠিক আছে, চাঁদ দেখা যাচ্ছে হালকা করে। খাওয়া দাওয়া করে ছাদে এলাম কাপড় চোপড় নিয়ে। এই যে এবার ছাদের দরজা বন্ধ টন্ধ করে একবারে চলে গেলাম। যাই নিচে গিয়ে এবার একটু রেস্ট করব, জিরাবো। আমি ছাদ থেকে এসে একটু গড়াতে আসলাম বিছানায়, আর মেয়ে বসে আছে। আমি ভাবলাম একটু মশারির ভেতরে ঢুকে কম্বল দিয়ে ঢেকে একটু ফোনে ভিডিও দেখবো, গান দেখবো, এই। তারপরে আবার সন্ধ্যেবেলা উঠে সন্ধ্যের যে কাজগুলো থাকে সেইগুলো করব। একটা ছোটো মতো ওই যে আলো জ্বালিয়ে রেখেছি। আমি আবার একদম অন্ধকারে থাকতে পারি না, আমার কীরকম লাগে। রাত্রেও আলো জ্বালিয়ে, এই আলোটা জ্বালিয়েই শুই। এই আলোটা কি পুরো ঘরেই আলো, পুরো মানে ঘর ওই ঘর বাথরুম সব জায়গায় আলো জ্বালিয়ে শুই, যাতে আমার মানে উঠলে কোনো অসুবিধা না হয়। আমার মেয়ে আমার পায়ে মোজা পরিয়ে দিচ্ছে। আয় তুই মানুষ কম্বল নিয়ে কোথায় যাচ্ছিস? সিমের দানা ভালো লাগে, জানি, ওই জন্য তো দিলাম।